নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সবাইকে নিয়ে আমরা ঘুরে বেড়াবো কেরালার একটি সুন্দর শহর ফোর্ট কোচি। এখানে আমরা ঘুরে দেখব অনেকগুলো জায়গা। ফোর্ট কোচিতে একদিকে সমুদ্র, একদিকে আর্ট, আর রাস্তাগুলোতে হাঁটলেই মনে হয় কত ইতিহাস। সেই সুদূর পর্তুগাল থেকে প্রথম উপনিবেশ যখন স্থাপন হয়, ভাস্কো দা গামার স্টোরি তো আমরা সবাই শুনেছি। ফোর্ট কোচিকে ভালো করে চেনার উপায় হলো এই রাস্তায় হাঁটা। এই রাস্তার দুদিকের বাড়িগুলো এত সুন্দর রং করা, স্থাপত্য এত ভালো, দেখলে মনে হয় আমরা ইউরোপের কোনো শহরে চলে এসেছি। আসলে এই শহরটায় পর্তুগিজদের সব প্রচুর। আমরা এই রাস্তায় হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেন্ট ফ্রান্সিস চার্চে। এই চার্চ সব থেকে ভারতের সব থেকে পুরনো চার্চ। এখানেই ভাস্কো দা গামাকে কবর দেওয়া হয়েছিল। ভাস্কো দা গামার পার্থিব শরীর আজ এই চার্চে এখন নেই, লিসবনে নিয়ে যাওয়া হয়েছে। সেই ইতিহাস ধরে রাখা হয়েছে এই চিত্রগুলোতে। আর এই যে স্কাল্পচার দেখছেন এখানে, বেশ সুন্দর, মানে ইতিহাসের সঙ্গে আজ আমরা সামনাসামনি। আমরা বেশ অনেকটা সময় এই সেন্ট ফ্রান্সিস চার্চে কাটিয়েছিলাম। খুবই শান্ত পরিবেশ। আজকে সকালে একটু বৃষ্টিও হয়েছিল। সেই বৃষ্টির পরে এই চার্চ একটা অন্যরকম মনে হচ্ছিল। লোকজন খুব কম ছিল। আমরা বেশ আনন্দ করেই এই সকালটা এখানে কাটালাম। এই রাস্তাগুলোতে যেটা প্রথমেই ভালো চোখে পড়লো, যে ফুটপাথগুলো খুব চওড়া। মানে মানুষ হেঁটে হেঁটে এই শহরটাকে খুব ভালো করে উপভোগ করতে পারে। আমরা তো হেঁটেই প্রায় শহরটাকে দেখলাম। এই চার্চ, তার পাশের রাস্তা, ছোট ছোট দোকান, অনেক সুভেনিয়ার পাওয়া যায়। দেখতে দেখতে চলতে চলতে আমরা চলে এলাম পাশের চার্চে সেন্ট সিলিয়াতে। অপূর্ব ভাস্কর্য। এবং এই চার্চের ভেতরটা দেখলে, এর কাঁচের কাজ এবং ভেতরের যে পরিবেশ, সত্যি মনে হবে অনেকক্ষণ বসে থাকি এখানে। কি শান্ত পরিবেশ। বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা নিজেদের মতো ফটোশুট করে আবার হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম নতুন একটা জায়গার জন্য। কোচিতে আসবো আর ব্যাক ওয়াটারে যাবো না, সেটা মনে হয় অসম্ভব ব্যাপার। তো ফোর্ট কোচিতেও ব্যাক ওয়াটার আছে। আমরা সেন্ট ফ্রান্সিস চার্চের ওখান থেকে সেন্ট বাসিলিয়াস দেখে একটা অটো ভাড়া করে চলে এলাম ব্যাক ওয়াটার দেখতে। আজকে ভিড় অনেকটাই কম ছিল। আর যেহেতু আমরা মে মাসে বেরিয়েছি, মে মাসে পর্যটকের সংখ্যা ফোর্ট কোচিতে বেশ কম। এটা অফ পিক সিজন। তো এই অফ পিক সিজনে সমস্ত রেট গুলো মোটামুটি কম। তো আমরা পৌঁছে গেলাম বোট রাইড করার জন্য। বোট রাইডটা প্রায় 1 ঘন্টার মতো ছিল। এই বোটগুলোতে আপনি শেয়ারও করতে পারেন। আমরা শেয়ার করিনি, আমরা একটা প্রাইভেট বোট ভাড়া নিয়ে নিয়েছিলাম। সেফটি মেজার্স মাস্ট, সবাইকে সেফটি বেল্ট এরা পরিয়ে দেয়। এই ব্যাকওয়াটারে আমরা অনেক পাখি দেখলাম। সেই বক, পানকৌড়ির মতো পাখি, এছাড়া কত রকম অজানা পাখি। সেই পাখি কখনো ঝুপ করে ওপর থেকে নেমে এসে মাছ ধরে নিয়ে চলে যাচ্ছে। দারুণ লাগলো। একদিকে আকাশটা কালো হয়ে ছিল, তার সঙ্গে সঙ্গে এই ব্যাক ওয়াটারে
যে জার্নিটা, এটা সত্যি খুবই ভালো। অনেকে ব্যাকওয়াটার জার্নি আলেপ্পিতে করেন, সেখানে হাউস বোট আছে। এইবারে আমরা আলেপ্পি গেলাম না, আলেপ্পিটা আমরা তুলে রাখলাম কোনো এক শীতকালের জন্য। তো যাই হোক, সেই যে দুধের স্বাদ ঘুলে মেটাবার মতো আমরা ব্যাকওয়াটার ট্রিপটা এখানেই করে নিলাম। যে বোটের গাইড, সে আমাদের জানালো যে এই ব্যাকওয়াটারটার চারপাশে কোচির প্রায় সমৃদ্ধ মানুষেরা অনেক বাড়ি কিনে রেখেছে। তার মধ্যে সচিন টেন্ডুলকারেরও বাড়ি একটা দেখালো, আমাদের শ্রীশান্তের একটা বাড়ি দেখালো, এবং বড় বড় অনেক হোটেলও আপনারা এই ব্যাকওয়াটারের আশেপাশে পাবেন। সেই সব বাড়ি, ব্যাকওয়াটারের বিভিন্ন পাখি, মাছ, এসব দেখতে দেখতে কোথা দিয়ে যে ঘন্টাখানেক কেটে গেল বুঝতেই পারলাম না। ব্যাকওয়াটারে বোটিং করে আমরা চলে এলাম জিউ টাউনে। এটি কোচির মাত্তাঞ্চেরি এলাকাতে। একটা অটো নিয়ে চলে এলাম। এই জিউ টাউনে আপনারা মোটামুটি আমরা দেখতে পাবেন পারদেশি সিনাগগ। আমরা স্ট্রিটটাকে খুব ভালো করে এক্সপ্লোর করলাম। আর এই স্ট্রিটের দুদিকেই এত সুন্দর, এত বিভিন্ন ধরনের দোকান আছে, যেখানে আপনারা চাইলে শপিং করতে পারবেন। এখানে স্পাইস পাওয়া যায়, জুয়েলারি পাওয়া যায়, স্কাল্পচার পাওয়া যায়। সব থেকে ভালো লাগবে যে আর্কিটেকচার, জিউস, ইন্ডিয়ান এবং কলোনিয়াল আর্কিটেকচারে এখানে সমস্ত বাড়িগুলো। সব থেকে সেরা আকর্ষণ পরদেশি সিনাগগ। এর এই সিনাগগটায় আমরা এবারে যেতে পারিনি। আমরা যখন গেলাম সেদিন বন্ধ ছিল। সব থেকে বড় আকর্ষণ এই সিনাগগের যে এখানে ঊনবিংশ শতাব্দীর রাস্তার দুই দিকে বিভিন্ন রকম ক্রাফট পাবেন, লাক্সারি স্টোরসও আছে। আর্ট কালচার যারা ভালোবাসেন তাদের জন্য তো এটা স্বর্গ। সবাই মিলে আসুন, খুব আনন্দ পাবেন। এইখানে সময় যে কিভাবে কেটে যাবে বোঝাই যাবে না। রাস্তায় সুন্দর, হাঁটতে খুব সুন্দর লাগবে। এবং যেটা সব থেকে ভালো লাগবে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং তার সঙ্গে সঙ্গে আর্ট এবং কালচারের প্রতি ভালোবাসা। দারুণ মেলবন্ধন, খুব ভালো লাগবে।
বিকেলে হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম সমুদ্রের পাশে। এটা পোর্ট এরিয়া। এখান থেকেই লাক্ষাদ্বীপ যাওয়ার জাহাজগুলো ছাড়ে। তো অনেকেই লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য কোচিকে বেস করেই যান। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তারা কোচিতে আসেন বাই এয়ার, এবং এখান থেকে প্রায় ওয়ান নাইট জার্নি করে সারাদিন ঘুরে বেরিয়ে আমরা প্রচন্ড ক্লান্ত। কোচিতে আর্ট কালচারের সঙ্গে ফুডও কিন্তু একটা বড় ইনগ্রেডিয়েন্ট ঘোরার জন্য। হাঁটার সঙ্গে সঙ্গে রোড সাইডে প্রচুর সুন্দর সুন্দর ইউরোপিয়ান স্টাইলের ক্যাফে আছে। আমরা সেই রকম একটিতে ডিনার করে হোটেলে পৌঁছে গেলাম। আজ এখানেই আজকের ফোর্ট কোচির ভ্রমণ শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমাদের তো খুব সুন্দর লেগেছিল। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমাদের উৎসাহিত করুন। যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আমরা এভাবেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। সঙ্গে থাকুন। আমরা খুব তাড়াতাড়ি ফিরছি আরেকটি নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।